স্বামী বললেন আমি রমণী যাব। বললো জানো স্বামী সর্বরী ভূষণম চন্দ্র নারী নাম ভূষণম পতি পৃথিবী ভূষণম রাজা বিদ্যা সরস্ব ভূষণ। যামিনীর ভূষণ হয় চাঁদের কিরণ, সেই মতো নারীর ভূষণ হয় স্বামীগণ। পৃথিবীর ভূষণ শুনি কৃতিজ্ঞ রাজন, বিদ্যায় ভূষিত হন সর্বজন। তার মানে রাত্রের ভূষণ হলো চন্দ্রদেব, নারীর অলঙ্কার হলো স্বামী, পৃথিবীর অলঙ্কার হলো রাজা, আর বিদ্যা হলো সর্বস্ব ভূষণ। মানে বিদ্যা কোনো রূপ দেখে না। তাই বলছে জানো স্বামী
স্বামী বলো মধুমতি, বলো আমার তাহলে কি হবে? মধুমতিটা কে বুঝতে পারলেন না? এটা তরুণ ঈশ্বরের স্ত্রী, যার নাম মধুমতি। তবে যাহাবো স্বামী, তুমি যদি আমার ছেড়ে চলে যাবে তাহলে আমার গতি কি হবে? আমার গতি কি হবে স্বামী? আর তুমি যে লোকটার কথা শুনে যাচ্ছ স্বামী, সেই লোকটা ভালো লোক না। সেই লোকটা তো ভালো নয়, লক্ষ পুত্র মরিল মনে অনেক পাপ করেছে। মায়েরা, আপনাদের কাছে বিনম্র নিবেদন, কত পাপ করলে কি হয় এটা একটু আপনাদেরকে শুনিয়ে যায়। মানে আপনাদের মতো ভক্তের আমি পাই, ভক্তের জগৎগুলি পাই, জন্ম জন্মান্তরে এরকমই ভগবানের কাছে আমি কামনা করব। যেন আপনাদের মতো ভক্তের চরণগুলি যেন আমার মতোই অধম মৃত্যুঞ্জয় ঘোষ এবং তার সম্প্রদায় যেন চরণে এবং মস্তকে যেন ধারণ করতে পারে আপনারই চরণগুলি। কত পাপ করলে কি হয় একটু শুনে নিই। বলছে কত পাপ করলে কি হয়? শত পাপে বাদানে নাস্তি শাস্ত্রে লক্ষান্তে কুষ্ঠয় দুই কোটিয়া পুত্র একটা করে ভালো করে শ্রবণ করবেন। আর আপনাদের কাছে আমি করজোড়ে ক্ষমা চাইছি কি যেন কেউ অপরাধ করবেন না। শাস্ত্রের কথা তো বলতে হবে, তাই দয়া করে এটা একটু শুনুন। হরে কৃষ্ণ। কত পাপ করলে কি হয়? শতং পাপে পদং নাশা। এর মানে কি মা? যিনি 100 পাপ করিয়া থাকেন সেই ব্যক্তি খঞ্জ, সেই ব্যক্তি খঞ্জ, পায়ে হেঁটে চলতে পারে না। সে তো পায়ে হেঁটে চলতে পারে না। কিন্তু কেন পারে না মা? এই চরণগুলি ভগবান কি জন্য দিয়েছে সেটা বুঝতে হবে বাবা। কেন না? ভারতবর্ষ হলো আধ্যাত্মিক চেতনার দেশ, এটা যেন ভুলে যাবেন না। আর এটা যদি আপনি ভুলে যান তাহলে আপনার সব শেষ হয়ে যাবে। যে ভারতবর্ষ হচ্ছে একটা আধ্যাত্মিক চেতনা দেশ। এই মাটি ভগবানের মাটি, এই মাটি সোনার চেয়েও খাঁটি। তাহলে এই শতং পাপে পতং নাস্তি মানে 100 পাপ করলে খঞ্জ। কিন্তু কেন হয় না? এই চরণগুলি কখন সার্থক হয় আমাদের জানেন? যদি এই চরণ দিয়ে কোনো তীর্থ পর্যটন করতে পারে, এই চরণে দিয়ে যদি কোনো মন্দিরে আসতে পারে তাহলে আমাদের চরণে গুলি সার্থক হয়ে যাবে। তাহলে এখানে যে রামায়ণ গান হতে সবাই এসেছে বাবা? সবাই আসে কেন? তাই ভগবান বলতে হারে এত সুন্দর চরণ দিলাম, সেই চরণ দিয়ে একবার তীর্থ পর্যটন করলি না, পরজন্মে চরণগুলি বন্ধ করে দিলাম। এই চরণে গুলি আমি
বন্ধ করে দিলাম। আমার দেওয়া জিনিস যখন আমারই কাজে লাগলো না, এরা হলো 100 পাপড়। সহস্রে বাক অবাধ্য 1000 পাপ করলে কি হয় বাবা? বোবা হয়, মুখে কথা বলতে পারে না। সে তো মুখে কথা বলতে পারে না। কিন্তু কেন পারে না মা? মুখে কথা বলতে কেন পারে না? না, এই যে বাক শক্তি আমাদেরকে দিয়েছে ভগবান, কি জন্য দিয়েছে এটা ভালো করে একটু চেতনা জাগাবেন বাবা। এই যে বাক শক্তি দিয়েছে কি জন্য দিয়েছে? ওই লোকের সঙ্গে 3 ঘন্টা ঝগড়া করার জন্য না মা, ওটার জন্য কখনোই ওই আসলে এসে গল্প করার জন্য না। আপনার ভালো লাগে না, আপনি শুনবেন না, ঠিক আছে, কিন্তু নাম অপরাধ করবেন। কিন্তু নামে কেউ বাধা দেবেন না। ভালো তাহলে বুঝতে পারছেন তো? এই সস্যে বাক বক্ষ 1000 পাপ করলে বেশি বোবা হয়, মুখে কথা বলতে পারে। 1000 মায়েরা, তাহলে 1000 পাপ করলে যদি কথা বলতে পারে না, তাহলে বাক শক্তি কি জন্য দিয়েছে? ভগবানের নাম করার জন্য। নামে করার জন্য। যেখানে ভগবানের নাম হবে সেখানে উত্তরি হরিধ্বনি করার জন্য। আমরা বিনিময়ে কি করি মা? ওই উত্তরি হরিধ্বনি তো দিই না, তার পরিবর্তে আমরা এসে গল্প করি। কি বাবা? আমরা তার বিনিময়ে গল্প করি। যারা বাইরে থেকে এসেছেন তাদের প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে, যদি কেউ পেতে চান অন্য প্রসাদ পেয়ে আসুন। বললেন না না, তারা বুঝতে পারছেন তো? তারা বাক শক্তি এই জন্য হরণ করে নেয়, তারা 1000 পাপের পাপী হয় এবং তারা মুখে হরি নাম বলে না, হরিনাম বলে না গো। তারা উলুধ্বনি দেয় না। যারা উলুধ্বনি হরিধ্বনি দেয় না, তাই ভগবান বলছে যাও, এত সুন্দর বাক শক্তি দিলাম, হরিধ্বনি উলুধ্বনি দিলে না, পরজন্মে বাক শক্তি হরণ করে দিলাম। আমি হরণে করে নিলাম। হরে কৃষ্ণ, আপনাদের মঙ্গল করুন। আচ্ছা, অদ্ভুতে কঠিন আসছে। এক অদ্ভুত পাপ করলে কানে শুনতে পায় না। এটা আমার কথা নয় বাবা, শাস্ত্রের কথা। হ্যাঁ, এক অদ্ভুত পাপ করলে সে কানে শুনতে পায় না। এই কানগুলি ভগবান কি জন্য দিয়েছে? নাম শ্রবণ করার জন্য। নামে সকলে করার জন্য। আমরা প্রথমেই বলেছি বাবা, গর্ভবাসী কি তোমার নামেতে সদা রুচি হোক মন, অবিরত তব নাম করিব শ্রবণ। এই কথা আমরা সবাই বলেছি, কিন্তু আজ কজন নাম শুনি বাবা? নামে আমাদের রুচি নেই। আচ্ছা, তাই ভগবান বলেন ওরে আমার শ্রবণেন্দ্রিয় আমার কাজে লাগলো না, তাই পরজন্মে আমি হরণ করে নিলাম। আমি হরণে করে নিলাম। লক্ষান্তে কুষ্ঠে ব্যবহৃত 1 লক্ষ পাপ করলে কি হয় মা? কুষ্ঠ ব্যাধি যন্ত্রণা হয়, আর চিৎকার করে পাপী বলে কোন পাবে গো এমন হলো? হায় 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 হায়। বলো দয়া, বলো দয়া, বলে পাবে গো এমন হলো? বলো দয়া, বলো দয়া, পারি না। মনের মাটি তুলে ফল
অহংকার অপছানে না বাবা বৈষ্ণবেতি করে যদি কেউ ক্ষুদ্র অপরাধ কোটি জন্ম সাধন হইতে পড়ে যাইছে মা ওই কোটি জন্ম তাকে পুষ্ট ব্যাধিতে আসতে হয় মা এগুলো অনুভব করবেন হরে কৃষ্ণ দুই কোটি অপুত্রতা 2 কোটি পাপ করলে কি হয় মা পুত্র বংশ দর্শন করতে পারে না আরে 3 কোটি নেত্রঘাততা এই যেমন আজ আমরা 3 জন অন্ধ এখানে এসেছি বাবা আমরা কিন্তু সত্যি 3 কোটি পাপ করেছি কিন্তু একটা জিনিসের জন্য বড় দুঃখ হয় গো মায়ের একটা অনুভব করবেন আমরা বিভিন্ন জায়গায় গান গাইতে যাই কত কত ভক্তিমতী মায়ের আসেন বাবার আসেন সবাই আমাদেরকে দেখতে পাচ্ছেন মা কিন্তু আমরা তো কাউকে দেখতে পাই না কাউকে দেখিতে পাই না মাগো এই জন্য নিজেকে বড় কষ্ট অনুভব হয় নিজেকে বড় কষ্ট অনুভব আমাদেরকে ভগবান মানব করে পাঠিয়েছে এই সুন্দর পৃথিবীতে তোমরা ভ্রমণ করিবে এই সুন্দর পৃথিবীতে তোমরা ভ্রমণ করিবে কিন্তু এই সুন্দর পৃথিবীকে কোনদিন দর্শন করতে পারিবে না গো মায়েরা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি সবসময় চেষ্টা করবেন মা যেন আশীর্বাদের সংসারে থাকতে পারেন অভিশাপের সংসারে থাকবেন না অভিশাপের সংসার ভালো হয় না মা দুঃখের সংসার ভালো হয় না তাই আমাদেরকে দেখে আপনাদের শিক্ষা হওয়া উচিত চতুর্থে নরকাল জানতে 4 কোটি পাপ করলে কি হয় মা তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হ্যালো তাহলে নরকটা কোন জায়গায় মা কবি বলে গেলেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে গো বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মাঝে সুরাসুর পঞ্চমে বজ্র পাতকা 5 কোটি পাপ করলে তার মস্তকে ইন্দ্রের বজ্র পরিত হয়ে যায় এত সব পাপ থেকে মুক্ত হতে হলে কি করতে হবে একেবারে লবে লবে যত পাপে হরে পাপের সাধ্য নেই তত পাপই করে যদি কোন জীব ওই গায়ের মনে নিষ্কপটে মনের জীব কপাট খুলে যদি রামচরণে শরণাপন্ন হতে পারে তাহলে ভগবান তাকে মুক্তি করে দেয় ভাই বলছি চলো চলো মধুবনী তোমার কিছু করে দেয় গতি তোমার কিছু করে যায় গতি তাই আজ মধুবতীকে নিয়ে এলো কোথায় সরমার কাছে সরমাকে বলছে মা গো মা পুত্র যে থাকে মা গো মুখে অগ্নি দিতে পুত্র কি জন্য মা অগ্নি দেওয়ার জন্য
আমি তো তোমার মুখে অগ্নি দিতে পারলাম না মা। তাই অগ্নি দিয়ে গেলাম তোমার বক্ষ মাঝে। অগ্নি দেখে দেখে হ্যালো, হরে কৃষ্ণ। তাহলে কি বলছে? আমি তো তোমার মুখে অগ্নি দিতে পারলাম না মা। আমি তো তোমার মুখে আমি অগ্নি দিতে পারলাম না মাগো। তাই আমি অগ্নি দিয়ে গেলাম তোমার বক্ষ মাঝে। বলছে মা, ও ধীরে ধরণী, বলছে ও মা দশ মাস গর্ভে ধরিলে লালন পালন করিলে। বলছে কি পুত্রের কাজ কিছু করতে পারলাম না। বলছে পুত্রের কাজ কিছুই করলাম না। পুত্রের কাজ কিছু আমি করলাম না। বলে কেন? পুত্রের কাজ কিছু করলাম না। তাই কি বলছে? 10 মাস গর্ভে ধরিলে কত লালন পালন কইলে। হ্যাঁ? আমি আর পারি না মা, আমি আর পারি না। বলছে তরুণী, বলো মা। বলছে মা, তাহলে আমায় বিদায় তো দেবে, কিন্তু জানো মা, রামচন্দ্র কতটা সাজ করে আসবে। রামচন্দ্র যে কত সাজ করে রণে আসবে। আমার তো কিছু সাজ নেই মা। আমার কাছে তো কোনো সাজ নেই মা গো। এই তুমি আমায় একটু সাজিয়ে দাও না মা। তুমি আমায় একটু সাজিয়ে দাও না মা গো। আরে তরণী, তুই যার সঙ্গে রণে যাচ্ছিস বাবা, সে যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাজা। তার কি সাজের অভাব আছে? তার কি সাজের অভাব আছে? সে যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাজাতে পারে।
মা তুমি আমায় না সাজিয়ে দিলে আমি যাবো না মা। তাই সরমা জননী রাম নাম লিখে দিচ্ছি, রাম 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 রাম। এ রাম তুমি আমার তরুণীকে কৃপা করো। ভাই কেমন ভাবে সনামা সাজাচ্ছে দেখুন। ও
আমি সাজে কিছু জানি না রে তরুণী, বলি আমি মা হয়ে যেমন জানি সেই রকম সাজাইয়ে দিলাম রে। আচ্ছা মা, তাহলে এবার বিদায় না। বললেন না রে তরুণী, আমার কাছে একটা কথা দিয়ে যা বাবা। আমার কাছে একটা কথা দিয়ে যাবে তরুণী। তো বলো না মা, কি কথা দিতে হবে বলো। বলছে শোন রে তরুণী, ওই রামচন্দ্রের অঙ্গ হলো কমলের যে আরো কমল, সেই রাম অঙ্গে যেন কখনো আঘাত করিস না বাবা। ওই রামি অঙ্গে কখনোই আঘাত করিস না রে তরুণী। না মা, ও যদি আমাকে আঘাত করে আমিও আঘাত করবো। বলছে কি বলবো তরুণী রে, তরুণী যে অঙ্গে ভক্ত না চন্দন তুলসী দিতে হয় করে, সেই অঙ্গে যদি ব্যথা পাই রে তরুণী, এই অঙ্গে যদি ব্যথা পাই রে তরুণী। বলছে না জানি আমার রামলালার কত কষ্ট, না জানি আমার রামলালার কত কষ্ট হবে। মা তুই আমায় বিদায় দাও মা। যাবার বেলা একটি কথা শোনাই বলে মা জনম জনম এই রাম আরে বাহ, আরে বাহ। জানো মা, জানো মা, আরে চলে গেল তরুণী, চলে গেল। এতক্ষণ যে পদগুলি গাইছিলাম বাবা, তার নাম ছিল যিনি জগৎ রাম রাই বাঁকুড়া নিবাসী। তিনি লিখছেন কেমন দেখুন, আহারে বলছে আমার রাম শোক রঘুনাথ ভবতীরা জগৎ রাম তোমায় প্রসাদে
যে জগতে ভগবান থাকে না সেই জগতে থেকে কি লাভ বলুন? তাই জগৎ লাভ নয় বলছেন যে চরণ ছাড়া করো না প্রভু। বলছেন লোক পালঙ্গ চন্ডে ভাগে সীতারাম নিজাপুরে। স্বামী জানায়ে কোনে জানা হয় কি না হয় জানায়ে এইভাবে তরুণী স্যার ইউটিউবে পরে তো রাবণের কাছে চলে গেল। এই আমার কাকু কপি গান করেন তো। আচ্ছা আচ্ছা। রাবণের কাছে যখন তরুণী চলে গেল বলছে কে সাজালো রে? বাহ, বড় অপূর্ব সেজেছিস। তেমন সাজিত কবু দেখে আরে কে সাজালো সাজে তোকে কে সাজানো দেখি না বলছে কেন বলছো মনি? একটা বিশেষ ঘোষণা আমাদের রামায়ণ গানের শেষে আমরা তিনখানি দেহতত্ত্ব বাউল গান পরিবেশন করব। তাই সমস্ত ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আমাদের রামায়ণ গানের শেষে আমরা তিনখানি দেহতত্ত্ব বাউল গান পরিবেশন করব। এখন পালা অনেক বাকি বাবা, এখন রামায়ণের পালা শেষ হয়নি। যাক আপনাদের শোনার ইচ্ছা আছে তো বাবা, নাকি কম করবো বলুন? হবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যেন আমি পাই, এটুকুই আমি আপনাদের কাছে আমার কামনা প্রার্থী বাবা। আর আপনাদেরকে ভগবান যেন সবাইকে যেন ভালো রাখেন সেই উদ্দেশ্যে একটা